হায় হায়, দুনিয়াতে তো আল্লাহর গোলামদের সাথে আমার উঠা বসা। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। নেককারদের সাথে উঠা বসা করেছি, আমি তো নেককার নয়। হয়তোবা এই আশায় আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি আমাকে নেককারদের কাতারে কবুল করেন। ইমামে আজম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, দুনিয়ার জীবনটা তো নেককারদের সাথে উঠা বসা, তোমার গোলামদের সাথে চলাফেরা কথাবার্তা সব কিছু তো তোমার গোলামদের সাথে, কিন্তু আমার কোনো কারণে যদি তুমি আমার উপর নারাজ হয়ে যাও, তাহলে তো হাসরের ময়দানে তুমি বলবা ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সারা রাত আল্লাহর কাছে এক আয়াত পড়ে পড়ে কাটায়া দিছেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ, কাল কিয়ামতের অবস্থা কি হবে যেই দিন তুমি বলবা, ও অপরাধীরা, তোরা আমার গোলামদের কাতার থেকে, আমার গোলামদের দলভুক্ত থেকে সরে যা, পৃথক হয়ে যা, আমার গোলামদের সাথে তোদের আর থাকার জায়গা নাই। যদি এই ঘোষণা আমি ইমামে আজম, আমি আবু হানিফার জন্য আল্লাহ ঘোষণা করে দেন, আমার কি অবস্থা হবে? এই এক ভয় নিয়া সারা রাত কেঁদেছেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ, অপরাধীদের কাতারে কবুল করো না। আল্লাহ, সুলাহা সালেহিন, তোমার মুহসিনিন গোলামদের কাতারে আমাকে রাখো আল্লাহ। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وقال رسول الله صلى الله عليه وسلم العبد آمن من عذاب الله ما استغفر الله عز وجل أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبتের সাথে পড়ি সকলেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله 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 মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর, যিনি নিজ দয়ায় মেহেরবানিতে আমাদেরকে তার ঘরে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। সকলেই প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আদাতুল্লাহ, আল্লাহর আদত হলো বান্দা যখন আল্লাহর শুকরগুজার হয়, শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ জাল্লা শানুহু বান্দাকে তার নেয়ামত বাড়িয়ে দেন। আর আল্লাহর আদত হলো বান্দা যদি নাশুকর হয়, আল্লাহর অকৃতজ্ঞ হয়, তো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিজের আযাবের খৌফ খশিয়ত ভয় দেখিয়েছেন। তাদেরকে আল্লাহ নিজের খৌফ দেখাইয়েছেন। কত নেয়ামত আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দান করেছেন, হিসাব করে শেষ করা যাবে না। সবই নেয়ামত আর নেয়ামত। নেয়ামত রাজির মধ্যে ডুবো পুরো মখলুকাত। আল্লাহ নিজেই বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতে এত বেশি ডুবন্ত, গুনতে যাও তো গণনা করে শেষ করতে পারবা না। লিখতে যাও লিখেও শেষ করতে পারবা না। লাউ কানাল বাহরু মিদাদা, পৃথিবীতে সমুদ্রগুলোকে যদি কালিতে পরিণত করা হয়, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, আল্লাহ বলেন লানাফিদাল বাহর, সারা পৃথিবীর সব সমুদ্রগুলো এগুলোকে যদি কালিতে পরিণত করে, আল্লাহ বলেন যদি আমার নেয়ামত লিখতে যাও তোমরা, কত নেয়ামত আমি আল্লাহর আছে পৃথিবীতে, তো নেয়ামত লেখা শেষ হবে না, কালি শেষ হয়ে যাবে। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এরপরে আল্লাহ এখানে বলেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমুদ্র একটাকে কালি বানিয়েছ, দুটো, তিনটা, পাঁচটা, ছয়টা, সাতটা কালি বানিয়েছ, কালি শেষ, আবার অনুরূপ সাতটাকে বা যত সমুদ্র আছে পৃথিবীতে, এখানে কোনো সংখ্যা বলে নেই, ওগুলোকে আবার কালি দিয়ে ভরে দাও, পানি দিয়ে পানিগুলোকে কালি বানাও, আবার লিখো। তাও আল্লাহ বলেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কত নেয়ামত আমার আছে, এই নেয়ামত লিখে শেষ করতে পারবা না। কত বেশি নেয়ামত এর মধ্যে আমরা ডুবন্ত। আরেক আয়াতে বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীর বুকে যত কলম যত গাছ আছে, এই সব গাছালি ছোট বড় যত গাছ আছে সবগুলোকে কলম বানাবা। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আর ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুর, সমুদ্রকে বাড়িয়ে 7 সমুদ্রে
একবার লেখা শেষ, আবার ভরলা কালি, আবার শেষ, আবার লেখলা, আবার শেষ হলো। ইয়ামুদ্দুহু সাবআতু আবহর, 7 বার পর্যন্ত যদি ভরে আবার কালি বানিয়ে আবার লিখতে থাকো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, 7 সমুদ্রের পানি যেগুলো কালি আকারে বানানো হলো সবগুলো শেষ হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহর নেয়ামত লিখে শেষ করতে পারবা না। শুকর গুজার হওয়া চাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সব পুরো জীবনটাই আল্লাহর নেয়ামত। চোখ আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত, চোখ না দিলে অন্ধ হয়ে যাইতাম। হাত আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত, পা আল্লাহর দেওয়া অনেক বিশাল সুবিশাল নেয়ামত, না হলে লুলা হইতাম। জবান আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া বিশাল বড় কদরওয়ালা নেয়ামত, অনেক বড় নেয়ামত, না হইলে বোবা হয়ে যাইতাম। কান আল্লাহর দেওয়া নেয়ামত, না দিলেন তাহলে বড়া হয়ে যাইতাম। তাহলে প্রত্যেকটা নেয়ামত কোনোটা থেকে কোনোটা কম না, সবগুলো নেয়ামতই আল্লাহর দেওয়া বন্দার জন্য। সব নেয়ামত বড় বড়, সবগুলো বিশাল বিশাল, সব আল্লাহর নেয়ামত। এই জন্য এই নেয়ামতগুলোর কথা স্মরণ করে আল্লাহর শুকর গুজার হওয়া চাই। শুকরিয়া আদায়ের কালিমা, শুকরিয়া আদায়ের ভাষা নবীজি আমাদেরকে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। কি এটা শুকরিয়া আদায়ের ভাষা, এটাকে কালিমাত শুকর বলা হয়। এবং এত মজার কালিমা, তাফসীরে জালালাইনের হাসিয়াতে আছে যে বন্দা শুকর গুজার হওয়ার জন্য, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য যেই শব্দ দিয়ে সবচাইতে বেশি শুকর গুজার হয় সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেটা হলো কি ভাই? এটা এমন এক চয়ন করা শব্দ যেই শব্দ দিয়ে বান্দা আল্লাহর সবচাইতে বেশি শুকরগুজার হতে পারে। এই জন্য 30 পারা কালামের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা শুকরের কালিমা। প্রথম আল্লাহ কোরআনের প্রথম এই শব্দ দিয়েই কথা শুরু করেছেন। কোরআনের বিন্যাসের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আল্লাহর কত পছন্দের আপনি একটু ভাবেন। তাহলে শুকরিয়া আদায় করলে এক উপকার যেটা জানি সবাই, লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। শুকর আদায় করলে আরেক ফজিলত হলো আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচা যায়। শাকিরিন যারা, আল্লাহর শুকরগুজার বান্দারা আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে বেঁচে যায়। আল্লাহ নিজেই বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, শুকরের ফজিলত, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহকে খুশি করো আলহামদুলিল্লাহ বলে, আরও যত শুকরের সূরা আছে সমস্তভাবে পদ্ধতিতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হও, আল্লাহ বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করব না। ইন শাকারতুম, যদি শর্ত তোমরা শুকরগুজার হও। ও আমানতুম, বেঈমান হয়ে শুকরগুজার হল লাভ হলো না, ঈমানের সাথে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে শুকরিয়া আদায় এটা এমন এক মস্ত বড় নিয়ামত যে আমলের মাধ্যমে আল্লাহর আযাব থেকে বাঁচা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার আরেক উপায় হলো পঠিত আয়াতে আল্লাহ বলেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে দুইটা আমলের কথা বলেছেন।
দুইটা আমল যদি পৃথিবীর বুকে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে আযাব দিয়ে সমূলে ধ্বংস করবেন না। এক আমল হলো ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি যতদিন আপনার উম্মতের মধ্যে পৃথিবীর বুকে অবস্থান করবেন, আপনার হায়াত অবস্থায়, আপনার জীবন দশা অবস্থায় আমি আল্লাহ কখনোই আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না আযাব দিয়ে। কাবার চত্বরে, কাবার চারপাশে মক্কার মুশরিকরা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের তওয়াফ করত। তারা পড়তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাকা লব্বাইক। এটা আমরা পড়ি, আমাদেরটা শুনেন আগে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা সহিটা। মুশরিকরা কাবার চারদিকে তওয়াফ করতো আর আল্লাহর কাছে তওয়াফের সময় দোয়া পড়তো। তারা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান লাকা তামলিকুহু ওয়া মা মালাকা। নাউযুবিল্লাহ। তারা পড়তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান লাকা। আল্লাহ, আমি হাজির, আমি আপনার কাছে এসেছি আল্লাহ। লব্বাইক, আল্লাহ আবারও হাজিরি দিচ্ছি, লা শারীকা লাকা। আমরা বলি এতটুকু, এরা বলে লা শারীকা লাকা ইল্লা শারীকান লাকা তামলিকুহু ওয়া মা মালাকা। আল্লাহ, আপনার কোনো শরীক নাই, তবে একজন শরীক। নাউযুবিল্লাহ। ওই শরীকেরও মালিক আপনি আল্লাহ, আপনার একজন শরীক আছে, সেই শরীকেরও মালিক আপনি, আবার ওই শরীকে যত কিছুর মালিক সেটারও মালিক আপনি। এতটুকু তারা তওয়াফ করতো। আর এরপর আরও আছে, তারা এই দোয়াটা পড়তো। তো যখন আল্লাহ রব্বুল আলামিনের শিরকের ঘোষণা দিয়ে আল্লাহর চারপাশে, আল্লাহর ঘরের চারপাশে তারা তওয়াফ করে, আল্লাহর নবীর কাছে প্রশ্ন, এরা আল্লাহর শিরিক সাব্যস্ত করতে করতে, আল্লাহর শিরিক প্রমাণ করতে করতে, শিরিক করতে করতে তওয়াফ করে। আচ্ছা, তওয়াফের এই কথার শেষে আছে গুফরানাকা গুফরানাকা। তালবিয়ার শেষের অংশে তারা বলছে কি গুফরানাকা, আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা চাই। কিন্তু আল্লাহর কালামের ঘোষণা, যদি কেউ শিরিক করে তার জীবনের কোনো শিরিকের গুনাহ মাফ করা হবে না। একটু আগে শিরিক করলো, আবার কয় মাফ চাই, তাকে ক্ষমা করা হবে? আল্লাহ বলেন, শিরিক ছাড়া সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই, শিরিকের গুনাহ ক্ষমা করি না। যারা আমার সাথে শরীক সাব্যস্ত করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি না। দুনিয়ার অবস্থাই দেখেন না, আপনার বিবি যদি দেখে আপনি আরেকজনের সাথে একটু কথা বলেন, কথাটা লিগেলেই বললেন, কিন্তু সে দেখছে আপনার কথার মধ্যে জানি কেমন নরম ভাষা, এবার ওনার মাইন্ড লাগবে আমার হক নাকি আরেকজনকে দিয়ে দেয়, বলে না, গরম হয়ে যায়, তেলে বেগে আগুনে গরম, পারে না আপনার টাইনা নিয়ে ওই সময় ভিতরে নিয়ে ধুমসে ধোলাই করে। পরবর্তীতে বলে যে আপনি দেখলাম অমুকের সাথে কথা বললেন, কিসের কথা বললেন, সম্পর্ক নাকি অমুকের সাথে? ও ভাই, দুনিয়ার মানুষ যদি নিজের হক আরেকজনকে নিয়ে দিতে পারে, আপনি আমরা পৃথিবীর সমস্ত মাখলুক যার গোলাম, যার মালিকানা, যার আমাদের আমরা যার মালিকানায়, আমরা যদি তার খেয়ে আরেকজনরে বলি তুমি আমারে করেছো এটা, তুমি আমাকে দিয়েছো এটা, ওনার কত কষ্ট লাগবে বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ মাফ করি না। হ্যাঁ, যদি মানে সব গুনাহ মাফ করে দিতে পারি, মা দুনা শিরক, শিরকের নিচে সব কবিরা গুনাহই কবিরা গুনাহ, কিন্তু শিরিক মস্ত বড় কবিরা গুনাহ। শিরকের নিচে যে কবিরা গুনাহ আছে ওইটা আল্লাহ ইচ্ছা করলে ও তওবা না করলেও ওর জন্য ক্ষমার ঘোষণা করতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু আল্লাহ শিরকের ব্যাপারে বলেন, আমি আল্লাহ শিরক
শিরিকের গুনাহ, ও যদি মরার আগে খালেস দিলে তওবা করে না আসে আর ওই তওবা আমার কাছে মঞ্জুর না হয়, ওর কপাল খারাপ, ও আজীবন জাহান্নামের আগুনে জ্বলবে। ভয়ঙ্কর কিন্তু এত বিশাল তফসির। আমি কিছুদিন আগে ছাত্রদের সামনে মোজারা করেছি, পড়িয়েছি আলহামদুলিল্লাহ। তো কাফেররা শিরিক এর তালবিয়া পড়তো আর শেষে গিয়ে বলতো আল্লাহ মাফ করে দেন। এখন মুসলমানদের প্রশ্ন হতে পারে, তারা শিরিক করে, এই মুহূর্তে আল্লাহ তাদেরকে কেন আযাব দেন না? তারা আল্লাহর সাথে শিরিক করতেছে, আবার আল্লাহর ঘরে তওয়াফ করে, ওদের জন্য আযাব গজব আসে না কেন? আল্লাহ আয়াত নাজিল করলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুইটা জিনিস জমিনে আছে, তো এই জন্য ওদের নাফরমানির উপর আমি আল্লাহ নারাজ হইও শাস্তি দিতে পারতেছি না। এক নম্বর, ওরা ওই যে শিরিক করে আবার শেষে দিয়ে কি বলে গোফরানাকা। এই আয়াতে শাহ নজরুল একাধিক আছে, আমি একটা শুনাইতেছি। গোফরানাকা গোফরানাকা বলে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আর আরেকটা হলো ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি তো এখনো দুনিয়ায় আছেন, আপনি তো এখনো জীবদ্দশায় আপনার উম্মতের মাঝে আছেন। আপনি যতদিন দুনিয়ায় বহাল থাকবেন ততদিন আমি আল্লাহ আসমানে গজব দিয়ে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করতে পারি না। আপনি যে আছেন এই জন্য ওদেরকে হালাক করি না, নাহলে মুশরিকগুলোর সবগুলোর আমি আল্লাহ ধ্বংস করে দিতাম। ওমা কানাল্লাহু মুআযিবাহুম। তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার এক নম্বর অন্যতম আরেকটা আমল, এক আমল তো শুনলাম আল্লাহর আযাব থেকে বাঁচার, কি করা? শুকরগুজার হওয়া। সব সব আমার পছন্দ হোক আর না হোক, হতে হবে আমার পছন্দ, আল্লাহর পছন্দ ওইটা আমার পছন্দ হইতে হবে, তাহলে আমি মুমিনে কামিল। সব অবস্থায় শুকরগুজার হওয়া। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমার পছন্দ না, এটা আল্লাহর পছন্দ, তুমি বুঝো না, তুমি মন খারাপ করো কেন? যাক, এই চ্যাপ্টার। তো আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচার এক উপায় হলো শুকরগুজার হওয়া। দুই, এই কাফেরদের দাঁত ভাঙ্গা জবাবে কাফেরদের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে বলেন আযাব থেকে বাঁচার আরেকটা উপায় হলো আমার আযাব থেকে বাঁচার আরেক উপায় হলো আপনার উপস্থিতি। আচ্ছা, তাহলে আমি চলে গেলে তো আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দিবেন। এবার 3 নম্বর আযাব থেকে বাঁচার উপায় আল্লাহ বললেন, আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচার মহা ঔষধ, বিশাল বড় এক মাধ্যম যেটা আর শেষ হবে না, তা কিয়ামত বাকি থাকবে সমস্ত উম্মতের জন্য, সব মুসলমানদের জন্য এটা বাকি থাকবে। সেটা হলো ইস্তিগফারের আমল। কিসের আমল? ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওরা যদি আপনার উম্মতরা ইস্তিগফার করতে থাকে, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব না। আল্লাহর আযাব থেকে বাঁচার এই আরেক উপায় আল্লাহ বললেন ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অন্যায় হয়েছে ধরে না রাখা, ক্ষমা চাইতে থাকা, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ চাই। আরে শয়তান তো আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, বলেছে লা আযালু আগবি, আরেকটা ওয়াদা আছে লা আবরাহু আগবি মা দামাল আরওয়াহু ফি আজসাদিহিম, মা দামাতিল আরওয়াহু ফি আজসাদিহিম। আল্লাহ ওয়া ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়াতের কসম করে বলি, আপনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আপনার সমস্ত বান্দাদেরকে, বনি আদমকে আমি আল্লাহ মা দামাতিল আরওয়াহু ফি আজসাদিহিম, ওদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ সঞ্চার থাকে, প্রাণ থাকে, রূহ থাকে, ততদিন পর্যন্ত আমি ওদেরকে ধ্বংস করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেই যাব। এবার বিপরীত থেকে আল্লাহ বলেন, শোন জালেম কোথাকার, ওয়া ইজ্জতি ওয়া জালালি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। তোর যেমন আমার প্রতি একটা ঘোষণা তুই দিয়ে দিলি, শুনে নে এবার আমারটা।
ও শয়তান, আমার বন্দারা যতদিন পর্যন্ত ওদের শরীরে প্রাণ থাকা পর্যন্ত যতদিন ইস্তিগফারের আমল করে, যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকে, যতবার ক্ষমা চায় আমি আল্লাহ ততবার ক্ষমা করে দিব, ওদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আযাব থেকে বাঁচার অন্যতম উপায়, আরেক উপায় হলো কি ভাই? ইস্তিগফার। গুনাহ হয়ে গেছে, এটাকে ধরে না রাখা। এটা ধরে রাখলে তো আমার জন্য আযাব মাথার উপরে এসে অপেক্ষা করবে, আমার ইন্তেকালের পরে আমার জন্য আযাব ঘিরে ধরবে আমার কবরে। ওইদিকে শয়তানও বলছে ওরে ক্ষমা চাইতে দিব না, ওরে গুনাহ করাইতে থাকবো। আবার আল্লাহ এদিক দিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন, তুই যত চেষ্টা করস না কেন, আমার গোলামরা যদি আমার কাছে আইসা বলে লা জালু আস্তাগফিরুলাহুম মাস্তাগফিরুনি, যতদিন ওরা যতক্ষণ ক্ষমা চাইতে থাকে আমি আল্লাহ তাদেরকে যত বড় অন্যায় হোক না কেন তওবা করবে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিতে থাকবো, মাফ করতেই থাকবো। এই জন্য নবীজি বলেন, আল আব্দু আমিনুম মিন আযাবিল্লাহ, আল আব্দু আমিনুম মিন আযাবিল্লাহ মাস্তাগফারাল্লাহ আযজা ওয়া জাল্লা। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায় ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকে। আল আব্দু আমিনুম মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে বান্দা নিরাপদ থাকবে। আমল শর্ত কি? মাস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যতক্ষণ পর্যন্ত ওর অপরাধের জন্য, নিজের গুনাহ এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, চোখে পানি আসুক আর না আসুক, বলতে থাকবে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে। ও ভাই, আমরা কি করি? গুনাহ করে ফেলছি, একবার ক্ষমা চাইয়া বা দুই একবার চারবার ক্ষমা চাইয়া বসে থাকি, বাস মাফ তো চাইছি, ক্ষমা হয়ে গেছে। না, শর্ত হলো তা মাউত, মৃত্যু পর্যন্ত আপনার ওই সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাইতে থাকা। তাহলে আশা করা যায়, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এজন্য ক্ষমা চাইতে থাকা, ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। নবীজি তার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য সারা রাত একটা আয়াত পড়ে কাটিয়ে দিয়েছেন, সারা রাত সিজদার মধ্যে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখে আয়াতটা হলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এক আয়াত পড়ে সারা রাত কাঁদছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আযাব থেকে বাঁচাও, আল্লাহ যেন উম্মতদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস না করেন। নবী হইয়া সারা জীবনে, নবী হইয়া সারাটা রাত আল্লাহর কাছে 2 রাকাত নামাজে কখনো সিজদায়, কখনো রুকু, কখনো সিজদায় কাঁদেন, কখনো রুকু কাঁদেন। এই এক আয়াত পড়তে পড়তেই সারা রাত কাটাইয়া দিছেন। হাত্তা আন তুআযিনাল মুআযিন আইয়ুআযিনাল মুআযিনু, মুআযিনের আযানের আগ পর্যন্ত, নবীজি সুবহে সাদেক পর্যন্ত এই এক আয়াত পড়ে পড়ে সারা রাত কাটাইয়া দিছেন। কি বলছেন? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আল্লাহ, কথাটা কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, এটা আল্লাহ পছন্দ করে আল্লাহর কালামের জন্য চয়ন করেছেন। ওই কথাটাই, এই না ঈসা ইসলাম কীভাবে লম্বা ইতিহাস, তো এই ইতিহাসটা আনা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কারামে হাকিমের মধ্যে চয়ন করেছেন, আয়াত বানিয়ে, কোরআন বানিয়ে আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছেন। আর ওই আয়াতটাকেই পড়ে পড়ে নবীজি সারা রাত কেঁদেছেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ ওরা তো আপনারই বান্দা, আপনি ইচ্ছা করলে ওদেরকে ক্ষমা করতে পারেন, ওদেরকে শাস্তি দিতে পারেন, আপনারই তো বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ ওদেরকে যদি ক্ষমা করে দেন তো আপনি আজিজ, আপনার কাছ থেকে কেউ কৈফিয়ত নিবে না, কেউ জিগাবে না। ও আল্লাহ, আমার উম্মতদের ব্যাপারে আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। তিনি তো নবী, আমাদের আকাবের, আমাদের ইমামে আজম আবু হানিফাতুন নুমান রাহিমাহুল্লাহু তাআলা ওয়া রাদিয়াল্লাহু আনহু,
ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সারা রাত এক আয়াত পড়ে পড়ে কাটাইয়া দিছেন। হায় হায়, দুনিয়ার বুকে তো আল্লাহর নেককার বান্দাদের সাথে উঠা বসা, আল্লাহর গোলামদের সাথে উঠা বসা করতেছি। হায় হায়, দুনিয়াতে তো আল্লাহর গোলামদের সাথে আমার উঠা বসা। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। নেককারদের সাথে উঠা বসা করেছি, আমি তো নেককার নয়, হয়তোবা এই আশায় আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি আমাকে নেককারদের কাতারে কবুল করেন। ইমামে আজম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, দুনিয়ার জীবনটা তো নেককারদের সাথে উঠা বসা, তোমার গোলামদের সাথে চলাফেরা কথাবার্তা সব কিছু তো তোমার গোলামদের সাথে, কিন্তু আমার কোনো কারণে যদি তুমি আমার উপর নারাজ হয়ে যাও, তাহলে তো হাসরের ময়দানে তুমি বলবা ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সারা রাত আল্লাহর কাছে এক আয়াত পড়ে পড়ে কাটাইয়া দিছেন। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ, কাল কিয়ামতের অবস্থা কি হবে যেই দিন তুমি বলবা, ও অপরাধীরা, তোরা আমার গোলামদের কাতার থেকে, আমার গোলামদের দলভুক্ত থেকে সরে যা, পৃথক হয়ে যা, আমার গোলামদের সাথে তোদের আর থাকার জায়গা নাই। যদি এই ঘোষণা আমি ইমামে আজম, আমি আবু হানিফার জন্য আল্লাহ ঘোষণা করে দেন, আমার কি অবস্থা হবে? এই এক ভয় নিয়া সারা রাত কেঁদেছেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ, অপরাধীদের কাতারে কবুল করো না, আল্লাহ, সুলাহা সালেহিন, তোমার মুহসিনিন গোলামদের কাতারে আমাকে রাখো আল্লাহ। কি এক বড় মানুষ, কত বড় মানুষ, এরপরও এক আয়াত নিয়ে সারা রাত কাটাইছেন। হায়, যদি আল্লাহ দুনিয়ার চলাফেরা তো ভালো লোকদের সাথে, আল্লাহ যদি হাসরের ময়দানে বলে তোর ভালো লোকদের সাথে চলাফেরা ছিল উপরে উপরে, ভিতরে তোর খারাপ, তুই চলে যা, তুই আজকে ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তুই আজকে মুজরিমিন, যে এটা সত্যিকার অর্থে আমি আল্লাহ প্রকাশ করে দিলাম। দুনিয়ায় দেখাইছ, ভিতরটা ছিল কি এটা আমি জানতাম, আজকে পৃথক হয়ে যা। ইমামে আজমের মতো এত মহান বড় এক মনীষী, তিনি যদি এই কথা বলে বলে কাঁদতে পারেন, আমার আপনার কি অবস্থা হবে রে ভাই হাসরের ময়দানে। এজন্য ক্ষমা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ক্ষমা নেওয়ার জন্য দৌড়াও, আল্লাহর ক্ষমা নেই তোমার জন্য জান্নাত। জান্নাত ক্ষমা ছাড়া পাওয়া যাবে না, জান্নাত পাওয়ার জন্য ক্ষমা লাগবে, ক্ষমা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ও প্রিয় ভাই, জান্নাত পাওয়ার জন্য এক নম্বর ঈমান ও অনেক আমলের সাথে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। ক্ষমা না নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমরা তো আর ওই যুগের মানুষ না যে নবীজি তাদেরকে বলে দিছেন দুনিয়ায় থাকতেই সার্টিফিকেট দিলেন যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ওই সৌভাগ্য তো আর আমাদের হবে না। কত সৌভাগ্যবান তারা যারা দুনিয়ায় ক্ষমা পেয়েছেন, এই সার্টিফিকেট পেয়েছেন, আবার সাথে সাথে জান্নাতের খোঁজখবরও পেয়েছেন। নবীজি খোঁজ খবর দিতেন, আনতা ফিল জান্নাহ, আনতা ফিল জান্নাহ, আবু বকরুন ফিল জান্নাহ ওয়া উমরু ফিল জান্নাহ, আবু বকরুন ইয়ামশি আলাল আরদি ওয়া হুয়া ফিল জান্নাহ। দুনিয়ায় দেখতেছো তোমরা আবু বকর দুনিয়ায় হাঁটে, আসলে সে দুনিয়ায় হাঁটতেছে দেখতেছো, কিন্তু ও তো জান্নাতি পুরুষ, জান্নাতি মেহমান। এমন করে করে নবীজি সুসংবাদ দিতেন নবীর সাহাবীদেরকে। নবীজি নিজের থেকে দিতেন না, পকেট থেকে দিতেন না, জান্নাতের খোঁজখবর নবী নিজের থেকে দিতেন। নবীরও এই গুদ্ধা নাই, এই হিম্মত নাই নিজের থেকে জান্নাতের খোঁজখবর দেওয়া। ইলহাম ওয়াহি আসতো, এলকা করতেন আল্লাহ, ও বলে দিতেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আর ওই খোঁজখবরটাই উম্মতের ওলামায়ে কেরাম আপনাদেরকে শোনান, বলেন যে ভাই এই আমল করো, এই আমল করলে আল্লাহ পাক নবী বলেছেন তুমি জান্নাতে যাবা। ওলামায়ে কেরামের পকেট থেকে দিবে না জান্নাত। ভুল বুঝতেছো কেন যে হুজুরের জান্নাত কি হুজুরের বাপের? জান্নাত কারো বাপের না, জান্নাত আল্লাহ জাল্লা শানুর। যেই জান্নাতের খোঁজখবর নবীজি আল্লাহর পক্ষ থেকে পেয়ে পেয়ে খবর দিতেন, সুসংবাদ শুনাইতেন, ওই জান্নাতের সুসংবাদ নবীর ওয়ারিস হওয়ার কারণে আমরাও শোনাই যে আল্লাহর নবী বলেছেন এই আমল করো, তো জান্নাতের সুসংবাদ, জান্নাতের খবর আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে। আমাদের দায়িত্ব হলো ওয়ারিস হিসাবে জানায়া দেওয়া।
আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন। নবীজি ঘোষণা দিচ্ছেন একবার, আমার উম্মতের 70,000 জান্নাতের আলোচনা করছেন। এর মধ্যেই নবীজি একবার বললেন, আমার উম্মতের 70,000-এর একটা দল জান্নাতে যাবে, বিনা হিসাবে যাবে। হিসাব নাই। হিসাব নাইয়ের অর্থ কি? হিসাব কিন্তু হবে। হিসাব নাইয়ের অর্থ কি পিছনে এক জুমা বলেছিলাম। যাক, বিনা হিসাবে জান্নাতে যাবে। নবীজি, আল্লাহর নবী এই ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের এক দল, 70,000-এর একটা দল, বিশাল বড় জান্নাতি দল, ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বসা। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, আরে এখনই সনদ নেওয়ার সময়। দাঁড়ায় যায়, নবীজির মেজাজ দেখা যায় ভালো, খোশ, খুব সুন্দর দেখা যায়। এখনই দাঁড়িয়ে যাই। সার্টিফিকেট তো 70 জনের জন্য, কিন্তু তাদের নাম তো উল্লেখ নাই। এরা কারা? নবীজি তো এখন বলেন নাই, বলছেন 70,000-এর একটা উম্মত, একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে। দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সুপারিশ করে দেন, ওই জান্নাতি 70,000-এর নামের মধ্যে আমার নামটা যেন আল্লাহ মঞ্জুর করে নেন। ইয়া রাসূলুল্লাহ, 70,000 তো যাবে, তাদের নাম তো উল্লেখ করেন নাই। আল্লাহর কাছে একটু বলে দেন না, আমি উকাশার জন্য যেন আল্লাহ ওই নামটা, আমার নামটা যেন ওই 70,000 বিনা হিসাবে জান্নাতীদের মধ্যে লিখে নেন। নবীজিও আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়েছেন, সাথে সাথে বললেন, জজবাত নিয়ে বলে ফেললেন, হ্যাঁ উকাশা, যাও তুমি ওই বিনা হিসাবে জান্নাতি তালিকায় যারা আছে 70,000, তাদের একজন সদস্য তুমি উকাশা। উকাশা তো সার্টিফিকেট নিয়ে নিছে, 70,000 কে হবে বিনা হিসাবে যাবে, কে হবে তো নির্ধারণ করেন নাই। ওই মুহূর্তে উকাশা যখন দেখলেন নবীজির মেজাজ, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূল, আমার নামটা একটু বলেন যেন তালিকা হয়ে যায়। তালিকা তো ছিল, এবার প্রকাশ হয়ে গেল নবীর মাধ্যমে। আল্লাহ জানাই দিলেন, উকাশাকে বলেন, ও বিনা হিসাবে জান্নাতীদের একজন। অফারটা যখন উকাশা নিয়ে গেলেন, বাকি সাহাবারা থমকে বসেছিলেন। এবার সবাই একের পর এক দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও বলেন না, আমাকেও বলেন না। নবীজি বলেন, এটা তো আমার পকেটের কথা না, এটা আমি আমার পকেট থেকে বলি নাই, আমার আল্লাহ আমাকে এলকা করেছেন উকাশার ব্যাপারে, এটা ওর জন্যই প্রকাশ করার অনুমতি, এটা আল্লাহ আমার কলবের মধ্যে ঢেলেছেন, শুধু উকাশার জন্যই প্রকাশ করার, আর কারোর জন্য আমার পক্ষ থেকে বলার সুযোগ আর নাই, আর হবে না। যাবা বিনা হিসাবে জান্নাতে, কে যাবা আল্লাহ জানে, কিন্তু প্রকাশের নবী নিজের থেকে তো বলেন নাই। বলে তো দাঁড়াইলে আরেকজনকে বলে, হ্যাঁ তুমি যাবে, তুমি যাবা, তুমি যাবা। নবী নিজের থেকে বলেছেন? বলেছেন আল্লাহর থেকে। আল্লাহ হুকুম করেছেন, এই করেছেন, এলকা করেছেন, এই জন্য বলেছেন। আমরা ওই আমলের কথাগুলো বলি, নবীজির থেকে শুনে শুনে শিখে শিখে, এগুলো করলে জান্নাতে যাবেন। আমরা পকেট থেকে জান্নাত দেওয়ার কি? আমি কি জাহান্নামী না জান্নাতে আমরা তো জানি না, কেউ জানে না, কোনো মানুষ জানে না, কোনো পৃথিবীর কোনো মানুষ জানতো না, জানে না যে সে জান্নাতি। হ্যাঁ, তারা জানতেন যাদেরকে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার। সবাই দাঁড়াইলেন, একজনকেও নবীজি আর সুযোগ আর নেই, বলে এটা একজনের জন্য খাস হয়ে গেছে, এটা একজনের জন্য সুযোগ হয়ে গেছে, একজনের ব্যাপারেই শেষ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার দিকে যাচ্ছিলেন। রওনা হলেন মসজিদে কুবার দিকে, বহুদূর, বেশি দূর না মসজিদে কুবা। যেতে যেতে নবীজি রওনা হচ্ছেন, যাইতেছেন, পিছন থেকে হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন ধরলেন। নবীজির পিছনে পিছনে যাবেন, নবীজির পিছনে পিছনে ইত্তেবা করে করে যাইতেছেন। নবীজি যেতে যেতে একটা খেজুর বাগানের মধ্যে গিয়ে, একটা খেজুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন। খেজুর বাগানটা চারদিক ঘেরা, একটা দরজা আছে, গেট আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করলেন, নবীজি বিশ্রামের জন্য মাঝে মাঝে খেজুর বাগানে যাইতেন, বিভিন্ন জায়গায় গিয়ে বিশ্রাম করতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করলেন আজকে নবীজির পাহারাদারি করব। নবীজি যেখানে বিশ্রামের জন্য যান সেখানে যেন কেউ বিশ্রামের ব্যাঘাত না ঘটাতে পারে। আমি ওই বাগানের ওই জায়গার পাশে দাঁড়াইয়া, দরজায় দাঁড়াইয়া, গেটে দাঁড়াইয়া কাউকে ঢুকতে দেব না। আমি সবাইকে খবর দিব আমার নবী ঘুমাইতেছেন, আরাম করতেছেন, কেউ যায়ও না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের মধ্যে গিয়ে
নবীজি আজব এক স্টাইলে, আজব এক সুন্দর নিয়মে তিনি, এই যে আমি যেভাবে বসেছি, হাদিসের কিতাবে আসছে, এবারত পড়ে তর্জমা করলে তো অনেক সময় লাগবে, এমনিই সময় শেষ। এভাবে বসেছেন কূপের পাড়ে, এভাবে বসেছেন, হাত দুটাকে এভাবে দিয়ে পানি, নিচে পানি, ছোট্ট কূপ, কূপের পানির মধ্যে এভাবে পাটা দিয়ে, পানির দিকে পাটা দিয়ে এভাবে সুন্দর করে বসেছেন। বসে বসে নবীজি আরাম করতেছেন। আমার নবীজি বিভিন্ন সময় বিভিন্ন কূপে যাইতেন, এক একভাবে এক এক সময় এক এক জায়গায় ভীষণ সুন্দর সুন্দর আরাম করতেন। কখনো কোথায় গিয়ে চাটাই বিছিয়ে তারপরে আরাম করতেন। এখানে আল্লাহর নবীর সাহাবারা আবার ওখানে যাইতেন, যেমন ওমরে ফারুক ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবে আসে, তিনিও চলে যাইতেন দূর একটা বাগানের মধ্যে, চাটাই নিয়ে সেখানে গিয়ে শুইতেন। ওনাকে জিজ্ঞেস করা হতো, আপনি এত দূরে আইসার চাটাই নিয়ে শুইলেন কেন? এখানেই তো শুইতে পারতেন। বলেন, না, আমার নবীকে দেখেছি ওই বাগানে এসেছে চাটাই নিয়ে, তিনি এখানে বিশ্রাম করেছেন। আমার নবীর ইত্তেবায়ের জন্য আমি এখানে আসলাম, একটু সময় শুভ, আমার নবীর অনুসরণের জন্য এখানে চাটাই নিয়ে আসলাম, একটু শোয়ার জন্য, বিশ্রামের জন্য। ইবনে ওমর আবার কখন নবীজি সফরে যাইতেন, কাজায় হাজাত করতেন, ইবনে ওমর ওই সফরে ওই রাস্তা দিয়ে যদি যাইতেন, আবার মনে হতো এই জায়গায় আমার নবী প্রয়োজন পূরণ করেছেন, ইস্তেঞ্জা করেছেন, তিনি ওখানে ওইভাবে বসতেন, কিন্তু ইস্তেঞ্জা করতেন না। তার সঙ্গীরা জিজ্ঞেস করতেন, আপনার তো প্রয়োজন পূরণ করেন নাই, নবীজি কাজায় হাজত করেছেন, এই জন্য এভাবে এখানে বসেছেন, আপনি কেন বসলেন? আল্লাহর নবীর সাহাবী, কত প্রেম নবীর ভিতরে, তার ভিতরে কি প্রেম নিয়ে বললেন, আমার নবীকে একদিন দেখেছি এখানে এভাবে বসতেন, আমার যদিও প্রয়োজন হয় নাই, আমি আমার নবীর ইত্তেবায়ের জন্য এভাবে বসেছি। আল্লাহর নবী ভাবে ওই বীর আরিস ভাইটাকে বীর খাতাম, বীর ওসমানও বলে, ওই কূপের মধ্যে গিয়ে এভাবে বসে আছেন, দুইটা পা নিচে দিয়া এভাবে নবীজি আরাম করতেছেন। আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করতেছেন। একটু পরে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর মহাব্বতে প্রেম, ভালো লাগে না, নবীকে পায় না, খুঁজতে খুঁজতে নবীজিকে আয়সা পাইছেন ওই বাগানের মধ্যে। আবু মুসা আশআরী বলেন, থামেন, ভিতরে ঢুকা যাবে না, অনুমতি নেই, নবীজির কাছ থেকে অনুমতি দিলে তারপরে ঢুকবেন। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এসেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে ঢুকতে দেব। নবীজি বললেন, ও আবু মুসা আশআরী, আবু বকরকে ঢুকতে দাও, তবে এর আগে আবু বকরকে জান্নাতের খুশখবরি দাও, জান্নাতের সুসংবাদ দাও। আবু বকরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীজি। আবু বকর ভিতরে ঢুকেছেন, আবু বকর গিয়ে নবীর ডান পাশে, নবীজির ডান পাশে নবীজি যেভাবে কূপের পাড়ে বসে পা দুইটাকে পানির দিকে, নিচে শীতল পানি, উপরে গাছের ছায়া, যেভাবে আরাম করতেছেন, ডান পাশে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। ডান পাশে বসে আবু বকর বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন, নবীজির সাথে খুশ গল্প করতেছেন, কথাবার্তা বলতেছেন দিনই। ইতিমধ্যেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঢুকতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নবীজির অনুমতি না দেন। মেজাজে খুশখবর চলছে এখন। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে, আপনি যদি দেন অনুমতি তাহলে ঢুকতে দেব। নবীজি বললেন, তাকেও ঢোকার আগে খুশখবর দাও, জান্নাতের খুশখবরই দাও, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহর নবী যখন সুসংবাদ দিলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে সুসংবাদ দিলেন আর বললেন, যান, নবীজি বলেছেন ঢোকার জন্য। এই আয়েশা নবীজির বাম পাশে যেভাবে আবু বকর বসেছেন, নবীজি বসেছেন, তিনিও বাম পাশে আয়েশা বসে গেছেন। এবার বসে বসে তিনজন কথাবার্তা বলতেছেন। দুইজন জান্নাতের খুশখবর পাওয়া সাহাবী আবু বকর আর ওমর, মাঝখানে বসা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান পাশে বসা আছেন খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাম পাশে বসে আছেন খলিফাতুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র জান্নাতের খুশখবর পেয়েছেন দুইজন। কে দিয়েছেন জান্নাতের সনদ? আল্লাহ নবীর মাধ্যমে জান্নাতের সনদ দিয়েছেন নবীজি। আল্লাহ নবীজিকে দিতে বলেছেন। মাত্র নবীজি বলেছেন, তোমরা খুশখবর নাও জান্নাতের। মনে রাখবেন, নবীজি কাউকে যদি জান্নাতের খুশখবর দেয়, জান্নাতের সুসংবাদ দেয়, তার জন্য জাহান্নাম, দোজখের আগুন হারাম হয়ে যায়। কারণ কথাটা বলেছেন কে? হাবিবুল্লাহ। আল্লাহর নবী জবান দিয়ে এক কথা বলবেন, সেটা ব্যর্থ হতে দেবেন না আল্লাহ, সেটা বৃথা হতে দেবেন না।
কারণ তিনি মহব্বত করেন সবচাইতে বেশি কাকে? হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তার হাবিবের জবান থেকে যেই কথা বের হবে সেই কথা নষ্ট হতে তিনি দেন না, বরং সেটা পূরণ করা নিজের কুদরতি হাতে জিম্মাদারি নিয়ে নেন আল্লাহ। তার জবানে মোবারক থেকে এক কথা বের হবে আর তিনি সেটা পূরণ করবেন না, এটা হতেই পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছু বলেন তো আল্লাহ সেটা ব্যর্থ যেতে দেন না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর কাছে এমন কোনো জিনিস আরজু করেন, আবেদন করেন যেটা আল্লাহর আদাতের খেলাফ, আল্লাহ সেটাও নবীজির সম্মানার্থে সেটাও বৃথা দেন না, সেটাও আল্লাহ পূরণ করে দেন। বরং সে সময় আল্লাহ নিজের আদতকে, নিজের নিজামকে পাল্টিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইজ্জতের হেফাজতে, নবীর সম্মানার্থে আল্লাহ সেটা পূরণ করে দেন। যেমন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী কোরবানি ঈদের দিন, ঈদের নামাজের পূর্বে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কোরবানি করে কোরবানি গোশত বন্টন করে সব কিছু সেরে চলে আসছি নামাজ পড়ার জন্য। নবীজি বলেন, হায় হায়, তুমি কী করছো? তোমার তো কোরবানি হয় নাই। কারণ কোরবানির জন্য শর্ত হলো কোরবানি হইতে হবে ঈদের নামাজের পরে। তো এইটা হলো আল্লাহর আদাত, ঈদের নামাজের পরে কোরবানি হওয়া, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর বিধান, শরীয়তের বিধান, কোরবানি হবে ঈদের নামাজের পরে। কিন্তু তিনি এটা করে ছাগল যেটা ছিল 1 বছরের, ওইটা জবাই করে তিনি নবীজির কাছে চলে আসছেন। এখন যখন নবীজিকে শুনেছেন, নবীজি বলেন, তোমার তো কোরবানি হয় না। এবার তিনি টেনশনে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কী করবো? আমার তো এখন এই কোরবানির উপযুক্ত কোনো বকরি আমার কাছে নেই। নবীজি বলেন, কি আছে? তিনি বললেন যে ছোট একটা বকরি বাচ্চা আছে যেটা 1 বছর হয় না, আপনি তো বলছেন 1 বছর ছাড়া কোরবানি হবে না। তখন নবীজি বলেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার বিষয়ে, আল্লাহর নিয়ম তো হলো 1 বছর হওয়া, আমি আল্লাহর কাছে তোমার বিষয়ে ফরিয়াদ করি, আল্লাহকে বলি, আল্লাহ যেন তোমার এই ছোট বাচ্চা, যেটা ছোট বকরি বাচ্চা, এটাকেও যেন আল্লাহ 1 বছরের বকরি বাচ্চার মতো কবুল করে নেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও তুমি তোমার এই বাচ্চাটাকে কোরবানি দাও, এবছর সবার কোরবানি হবে 1 বছর পূর্ণ 1 বকরি দিয়ে, আর তোমার কোরবানি আদায় হবে ছোটো এই বকরির বাচ্চা দিয়ে। আমি আল্লাহর কাছে এই বিষয়ে ফরিয়াদ করতেছি, আল্লাহ যেন আমার এই সুপারিশ কবুল করে, তোমার এই ছোট বকরির বাচ্চাটাকেও 1 বছর পূর্ণ 1 বছর পূর্ণ 1 বছর হওয়া বকরির বাচ্চার মতো আল্লাহ তোমার কোরবানিকেও কবুল করেন। এইটা তাহলে দেখেন, এখানে আল্লাহর আদত তো হলো 1 বছর পূর্ণ হওয়া বাচ্চা দিয়ে কোরবানি কবুল হয়, কিন্তু এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ পাক নিজের নিজাম আদতকে পাল্টিয়ে ছোট বকরির বাচ্চাকেও কোরবানি হিসাবে আল্লাহ নবীজির পক্ষ থেকে কবুল করলেন। আরেক দৃষ্টান্ত হলো, আল্লাহ যে নিজের আদত নিজাম পাল্টিয়ে নবীর ইজ্জতের সম্মানার্থে, আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য আল্লাহ যে নবীর ইজ্জতের দিকে তাকিয়ে নিজের আদত নিজামকে পাল্টিয়ে দেন। এক সাহাবী আসছেন 14 বছরের এক বাচ্চা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাকে আমি লালন পালন করেছি, বাচ্চার বয়স 14 হয়ে গেছে, সে এখন বালেগ হয়ে গেছে। এতদিন তো আমার বিবির সামনে সে যাইতো, তো এখন তো 14 বছর হয়ে যাওয়ার কারণে এখন যদি সে আমার বিবির সামনে যায় তাহলে তো সে না বালেগ হওয়ার কারণে গুনাহ হয়। কিন্তু তার মা, তার সাথে এক প্রেম, এক ভালোবাসা হয়ে গেছে, মায়ের সম্পর্ক আমার সাথে। তো তার মায়ের সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে যাওয়ার ফলে এখন সে তার মায়ের সামনে এখনও চলে আসে, কিন্তু এটা তো শরীয়তের বিধানের খেলাফ। আমি বিপদে পড়ে গেছি, আমি কী করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিপদের কোনো কারণ নাই। মা 2 প্রকার, মা একটা হলো জন্মদাতা মা, গর্ভধারিণী মা, আর একটা দুধ মা। তো স্বাভাবিকভাবে নিয়ম হলো শরীয়তের, দুধ পান করানোর সময় হলো 2 বছরের ভিতরে। 2 বছরের ভিতরে যদি দুধ পান করান তাহলে বাচ্চা দুধ মা হিসাবে সাব্যস্ত হয়, এবং এই বাচ্চার সাথে, এই মায়ের সাথে দুধ মায়ের সম্পর্ক হয়। এই মহিলার গর্ভ থেকে যত বাচ্চা পৃথিবীতে আসে সবাই দুধ বা দুধ বোনের সম্পর্ক হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দুধ মা ছিলেন দুইজন ছিলেন। একজনের কথা আমরা জানি হালিমাতুস সাদিয়া, আরেকজন ছিলেন সুয়াইবা, তিনি 2-3 দিন দুধ পান করিয়েছেন। নবীজির 2 ধরনের মা ছিল, দুধ মা এবং জন্মধারিণী মা আমেনা। নবীজি একবার সাহাবাদেরকে আলোচনা শোনাইতেছেন, কথা বলতেছেন, সাহাবাদের মাঝে দিনই আলোচনা চলছে। এর মধ্যেই একজন বুড়ি বৃদ্ধ মা আসলেন। নবীজি নিজের জায়গা থেকে উঠে নিজের শরীর মোবারকের চাদর মোবারক খুলে দিয়ে বিছিয়ে দিয়ে বললেন যে, মা এখানে বসেন। এরপরে নবীজি তার মা হালিমাতুস সাদিয়ার সামনে জড়সড় হয়ে বসলেন। এরপরে তিনি সম্মানের সাথে বিদায় দিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে উনি, এত সম্মান তার? তখন তিনি বললেন, দেখো, আমার দুধ মা, তিনি হালিমা। আমার মা আমিনার খেদমত তো আমি করতে পারিনি, আমার মা হালিমার খেদমত আমি করতেছি। তো নবীজির 2 দুধ পান ছিল। তো শরীয়তের বিধান হলো 2 বছরের মধ্যে দুধ পান করালে দুধ ভাই, দুধ বোন বা দুধ ছেলে সাব্যস্ত হয়। কিন্তু এখানে নবীজির
নবীজির আরজুর কারণে আল্লাহ পাকের নিজাম যেটা আদত যেটা 2 বছরের ভিতরে সেটা না হওয়া সত্ত্বেও আল্লাহ নিজের নিজামকে পাল্টাই দিলেন। নবীজি ওই সাহাবীকে বললেন, ঠিক আছে, তুমি তোমার স্ত্রীর স্তন থেকে একটু দুধ নিয়ে তোমার এই বাচ্চাকে পালক সন্তানের মুখে দিয়ে দাও, যদিও তার বয়স 2 বছর বেশি হয়ে গেছে, 14 হয়ে গেছে, খাওয়ায় দাও, তোমার জন্য এটা বিশেষ আল্লাহর পক্ষ থেকে আমি এই বিশেষ অফার সুপারিশ করে নিয়ে দিলাম। তুমি তাকে দুধ পান করার কারণে আল্লাহ যেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আসমানে তোমার এই বাচ্চাকে 2 বছরের শিশুর দুধ পান করালে যেই বিধান সেই বিধান যেন আল্লাহ ওই 2 বছরের মধ্যে দুধ পান করালে যেই বিধান জারি করেন দুধ সম্পর্কের ছেলে, আল্লাহ যেন আসমানে তাকেও ওইভাবে কবুল করে নেন। তো এই সাহাবীর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এই সাহাবীর বাচ্চার জন্য। 2 বছরের পরে দুধ পান করার পরেও আল্লাহ পাক তার আদত তার নিজামকে পাল্টিয়ে নবীজির সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেকে তার দুধ ছেলে হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। তাহলে আল্লাহর নবীর যখন কোনো আরজু এটা আল্লাহর আদতের আল্লাহর নিজামের খেলাফ হয় তখনও আল্লাহ নবীর শানে সেই ফরিয়াদ কবুল করেন। এর কিছুক্ষণ পরেই আসছেন এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা এবার এই 2 পারে 2 জন বসছেন না ডান পায়ে নবীজির সাথে, খুব ছোট, এখন আর জায়গা নাই এই পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার পরেও হযরত আবু মুসা অনুমতি চাইলেন, অনুমতি দিলেন, সাথে সাথে খোঁজখবর দিলেন। তিনি আরেকটা জিনিসও দিলেন, ওসমানকে জান্নাতের সুসংবাদ দেওয়ার সাথে সাথে মুসিবতের কথাও বলে দাও। ওই যে বিদ্রোহীরা তাকে শহীদ করবে সেই খবরটাও নবীজি এই মুহূর্তে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন বলার জন্য বলেছেন। তিনি আয়েশা এবার জায়গা নাই, নবীজি ইশারা করলেন বাম পাশে যাও। তিনি গিয়ে ওই কূপের ওই পাশে, কূপের বিপরীত সাইডে গিয়ে ওইভাবেই নবীজি যেভাবে বসছেন, আবু বকর ওমর ওইভাবে বসছেন, কথাবার্তা চলছে এইভাবে করে বসে নবীজির কাছ থেকে তার সুসংবাদ নিয়েছেন। এখান থেকে একটা নোক্তা বলেন হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন নবীজির ইন্তেকালের পূর্বে জীবদ্দশায় এই 3-4 জনের কবরের একটা মানচিত্র আইকা আল্লাহর নবীকে আল্লাহ দেখায় দিয়েছেন, এই প্রিয় নবী আপনি মন খারাপ করেন না, আপনার ইন্তেকালের পরে এই 2 সাহাবী আপনার সাথে থাকবে। ওসমান কিন্তু আপনার সাথে জায়গা পাবে না, জিন্নুরাইন সে ওসমান ইবনে আফফান সে কিন্তু সেখানে জায়গা পাবে না, আপনার মন খারাপ করেন। ও পাবে ওই যে ওই পারে বাকি গরকদে মাকবারায়ে বাকি জান্নাতুল বাকি হিসাবে যেটাকে চিনেন আপনারা, ওখানে কবর পাবে। এই জন্যই আল্লাহর গোলামরা যখন যায় তাওয়াফ নবীজির জিয়ারতের জন্য, ওখান থেকে জিয়ারত সেরে সোজা বাবুল বাকি দিয়ে বের হইয়া, বাবুল সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে বের হইয়া সোজা চলে যায় বাকি গরকদে জান্নাতুল বাকিতে গিয়া ওসমান সহ রাদিয়াল্লাহু আনহু সহ যত সাহাবায়ে কেরাম আছেন ওখানে সবার জন্য তাওয়াফ করে। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝেই কি এক আজব প্রেম ছিল নবীর প্রতি, মাঝে মাঝেই ওই কূপে চলে যাইতেন, কূপে গিয়া সেখানে এইভাবে বসতেন আর ওই চিত্রটা একটু লালন করতেন, ওই চিত্রটা আবার মনে করতেন, কল্পনা করতেন, আমার নবী এখানে বসে বসে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, এভাবে বারবার বসতেন। ওইখানে বসা অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর আবু বকর সহ সবার মাধ্যমে একের পর এক ওসমানের কাছে যেই আংটি এসেছে নবীজির হাতের আংটি, সেই আংটিটা এই বীর আরিস অথবা বীর ওসমান বা বীর খাতাম, এগুলো একাধিক নাম এটার এখানে পড়ে গেছে। আল্লাহ নবীও বলেছে এটা যেদিন হারায় যাবে সেই দিন কিন্তু তোমার প্রতি দুশমনরা আক্রমণ চালাবে ধীরে ধীরে, যতদিন থাকবে ততদিন সব ঠিক থাকবে। তো এখানে নবীজির এই প্রেম দেখার জন্য বারবার চলে গেছেন। এজন্য প্রিয় ভাই, ইত্তেবায়ে রাসূলের প্রেম মুমিন হিসাবে আমাদের লালন করা চাই। নবীর এই প্রেম আপনি মুমিন হিসাবে আমি বলবো এই প্রেমটা আমাদের দিলের মধ্যে লালন করা চাই। এই প্রেমের মালিক হন আপনি মুমিন হিসাবে। ও প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আল্লাহর গোলাম মুমিন হিসাবে আমি বলবো এই জাতীয় এই নবী প্রেম, নবীর ইত্তেবায়ের প্রেম, এই জিনিসটার মালিক হন। ওই পশ্চিমাদের আর্জেন্টিনার ব্রাজিলের পতাকার জার্সির প্রেম এগুলো জমায়া নিজেদের হাসর বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে হাসর করেন না, নিজেদের প্রেম নবীর সাথে করেন। এই যে 31st নাইট গেছে, আলহামদুলিল্লাহ অনেকেই সচেতন ছিলেন, এরপরও কিছু আছে এই রাতে নিজেদের বাড়ি পুরো ঘর পুরো এলাকা বোমা ফুটে সব আলোকিত করছে। আবার কিছু আছে আলোকসজ্জাও করে, নিজের বাড়ির ছাদের উপরে নাচ গান, মেয়েরা ছেলেরা আড্ডা ফাড্ডা দেয়, কোনো খবর নাই। এতে তো আপনার গুনাহ হইতেছে, ওরা করতেছে, আপনি যে না বারণ করতেছেন এতে তো আপনার গুনাহ হচ্ছে। আপনার এই গুনাহের কি জবাব দিবেন কিভাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
ওদের প্রেম লালন করে 31 নাইট পালন করে ওদের সাথে তো হাসর বানাইতেছেন। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ যা বলেছি বুঝা আমল করার তৌফিক দান করেন। কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।